গুড মর্নিং ফ্রেন্ডস, নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও। তো কোভিড সিচুয়েশনে কিভাবে কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল রিওপেনিং হবে সেটা ছিল সবচেয়ে বড় একটা প্রশ্নের বিষয়। আমরা এতদিন ধরে দেখে এসেছি যে কোভিড পরিস্থিতিতে স্কুল কলেজগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কেননা রিওপেনিং হলে পুনরায় সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। তারপরে একটা সলিউশন চলে এলো যে ভ্যাকসিনেশন হবে, তারপরে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি রিওপেনিংয়ের একটা ব্যবস্থা করা হবে। অর্থাৎ ভ্যাকসিনেশন বলতে কি 100% ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়াটাই কিন্তু সেখানে সমীচীন একটা ব্যাপার চলে এসেছিল, এবং বলতে গেলে সেকেন্ড ডোজ কমপ্লিট করার একটা ব্যাপার কিন্তু সেখানে ছিল। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় কলেজ, ইউনিভার্সিটি রিওপেনিং নিয়ে যখনই কথা হয়েছে তখনই ভ্যাকসিনেশনের উপরে জোর দেওয়া হয়েছে, পড়ুয়া থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসে যারা কর্মরত অবস্থাতে রয়েছেন এবং শিশু বা শিক্ষার্থীর যারা প্যারেন্টস রয়েছেন তাদেরকেও। আর এই সিচুয়েশনে আমরা দেখেছি এক এক সময় বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ভ্যাকসিনেশনটা তাড়াতাড়ি কমপ্লিট করানো যায়। এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে দিয়েছেন যে পুজোর ছুটির পরে কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল রিওপেনিংয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে সেটা পরিস্থিতির উপরে বেস করে। অর্থাৎ থার্ড ওয়েভের একটা চিন্তা সবার মাথায় রয়েছে। থার্ড ওয়েভ কতটা মারাত্মক হতে পারে বা থার্ড ওয়েভ আদৌ সেইভাবে প্রভাব বিস্তার করবে কিনা তার উপরে ভিত্তি করে কিন্তু এই যে কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল রিওপেনিংয়ের সিদ্ধান্তটা কিন্তু গৃহীত হবে। আর ঠিক এই সিচুয়েশনে চলে এসেছে একটা বিরাট সিদ্ধান্ত কেন্দ্র সরকারের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। আমরা জানি যে দেশের সমস্ত স্বাস্থ্য বিভাগীয় বিভিন্ন বিষয়, বিভিন্ন গাইডলাইন থেকে শুরু করে, কোভিড গাইডলাইন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রণয়ন করা হয়, তারপর সেটা রাজ্য লেভেলে আসে এবং রাজ্য সেটাকে সেইভাবে ইমপ্লিমেন্ট করে। আর ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে বর্তমানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো একটি বিষয়, যেখানে বলা হচ্ছে যে ভ্যাকসিনেশন কিন্তু ম্যান্ডেটরি নয়। ভ্যাকসিনেশন ছাড়াও, অর্থাৎ স্কুল কলেজ রিওপেনিংয়ের ক্ষেত্রে ভ্যাকসিনেশন যেন বাধা হয়ে না দাঁড়ায়, অর্থাৎ শর্ত চাপিয়ে দেওয়া যাবে না যে ভ্যাকসিনেশন হলেই শুধুমাত্র কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল রিওপেনিং করা যাবে। স্কুল রিওপেনিং হলে কিন্তু কলেজ, ইউনিভার্সিটিও রিওপেনিং হবে, এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো এবং আজকের কি আপডেট রয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউনিভার্সিটিগুলো কিন্তু উদ্যোগ নেওয়া শুরু করেছে যাতে যে কোনো মুহূর্তে ইউনিভার্সিটির ক্যাম্পাস রিওপেনিং করে দেওয়া যায়। তার জন্য সরকারের পক্ষ থেকে ভ্যাকসিনেশনের ব্যাপারে খোঁজ খবরও নেওয়া হচ্ছে এবং লিস্ট চেয়ে পাঠানো হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকুন। কেন্দ্র সরকার বারবার বলেছে যে করোনার বিরুদ্ধে লড়তে গেলে প্রতিষেধক অবশ্যই দরকার, কিন্তু একই কথা শোনা গিয়েছে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মুখে। কিন্তু তা বলে সমস্ত স্কুল পড়ুয়াদের টিকাকরণ না হওয়া পর্যন্ত ক্লাসরুমের দরজা তাদের জন্য বন্ধ রাখার পক্ষপাতী নয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহস্পতিবার তারা জানিয়েছেন স্কুল খোলার প্রশ্নে শিশুদের টিকাকরণ আবশ্যিক নয়। অর্থাৎ দেশের সমস্ত স্কুল পড়ুয়ার প্রতিষেধক নেওয়ার পালা শেষ হলে তবেই স্কুলের দরজা খুলবে, এমন শর্ত চাপিয়ে দেওয়ার তারা পক্ষপাতী নয়। কোভিডের তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ার সময় এমনিতেই ছোটদের স্কুলে পাঠানো নিয়ে সংশয়ে বহু অভিভাবক। আর ঠিক কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত তাদের রক্তচাপ কিন্তু বাড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। সম্ভবত সে কথা মাথায় রেখেই মন্ত্রক সেই একই সঙ্গে জানিয়েছেন যে স্কুল খোলার ক্ষেত্রে সমস্ত পড়ুয়াদের এখনই টিকাকরণ না হলেও তার থেকে বরং অনেক বেশি টিকাকরণে গুরুত্ব দিতে হবে শিক্ষক, অশিক্ষক কর্মীদের এবং পড়ুয়াদের বাবা মায়েদেরও। এবং সেখানে আরও বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে প্রথমে উঁচু শ্রেণীর ক্লাস ওপেন করা হবে, তারপরে ধীরে ধীরে ছোটদের ক্লাস খোলা হবে। তবে আমরা দেখেছি যে এর আগে বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশে যখন স্কুল রিওপেনিং হয়েছে তখন কিন্তু প্রচুর পড়ুয়া তাতে আক্রান্ত হয়েছে। সুতরাং সেই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আশা করি কেন্দ্র সরকার বা স্টেট গভর্নমেন্ট সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং পরবর্তী ক্ষেত্রে সেই রকম স্টেপ নেবে। যে হুয়ের পক্ষ থেকে এবং স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যে ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত বড়দের থেকে অনেক বেশি, তাই পড়ুয়াদের চেয়ে বরং স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মীদের প্রতিষেধক দেওয়াটা বেশি জরুরি, যাতে তাদের মাধ্যমে অন্তত সংক্রমণ না ছড়ায়। অর্থাৎ এটা কিন্তু বলা হচ্ছে যে স্কুলে সমস্ত পড়ুয়াদের টিকাকরণ সম্ভব নয়, কেননা বাচ্চাদের জন্য টিকা সেইভাবে এখনো অ্যাভেলেবেল হয়নি এবং বাচ্চাদের রোগ প্রতিরোধক ক্ষমতাও অনেক বেশি। কিন্তু অনেক কলেজ পড়ুয়াও রয়েছে যাদের 18-র নিচে কিন্তু বয়স রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। এবার আমরা চলে যাব যে আজকের যে আরেকটি আপডেট রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের যে গবেষক পড়ুয়া বা যারা রয়েছেন সেই সমস্ত শিক্ষার্থীদের লিস্ট চেয়ে পাঠানো হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যাদের কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করানো হবে। এবং যাদবপুর ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন সুরঞ্জন দাস স্যার, তিনি কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গা
ঘুরে ঘুরে দেখেছেন, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা বিভাগের একাংশ তিনি ঘুরে দেখেছেন যে পরিস্থিতি কতটা স্বাভাবিক রয়েছে, লাইব্রেরি থেকে শুরু করে ল্যাবরেটরি থেকে শুরু করে কতটা কি পজিশনে রয়েছে। কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের বিজ্ঞপ্তি বেরিয়ে এলে যাতে কোনো সমস্যা না হয় বা ইনস্ট্যান্ট যে ক্যাম্পাস খুলতে যাতে কোনো প্রবলেম না হয় সেই কথাও কিন্তু তিনি বলেছেন। থেকে একটা ধারণা পুরো পরিষ্কার হয়ে গেল যে কেন্দ্র সরকারের এখন আর কোনো বিধিনিষেধ নেই যে ভ্যাকসিনেশন ছাড়া কমপ্লিট হবে না, কিন্তু ভ্যাকসিন দেওয়াটাও কিন্তু জরুরি। আশা করি গভর্নমেন্ট বিষয়টি ভাবনা চিন্তা করবেন এইটা নিয়ে, যে বিভিন্ন স্টেট এবং বিভিন্ন যে কান্ট্রি রয়েছে, বিভিন্ন দেশে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল। তো তার জন্য কিন্তু ভ্যাকসিনেশনের এই যে ব্যাপারটি বলা হয়েছে যে ভ্যাকসিনেশন ছাড়াও রিওপেন করা যাবে, এটা কতটা যুক্তিপূর্ণ হবে সেই বিষয়ে মন্তব্য করব না, যেহেতু কেন্দ্র সরকারের সিদ্ধান্ত। তবু এটাই বলবো যে যেটাতে ভালো হয় সেই জিনিসটা যেন করা হয়, যাতে স্টুডেন্টসদের কোনো প্রবলেম না হয়, এবং সেই সাথে সাথে স্টুডেন্টসদের প্রবলেম হলে তো তাদের প্যারেন্টসদেরও প্রবলেম হবে। তো ভিডিওটি এই পর্যন্ত রইল, নেক্সট যেমন আপডেট আসবে আবার আপনাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।